এই মুহূর্তে সরাসরি চলে যাব ধর্মতলায়। শুভেন্দু অধিকারীর কর্মসূচির দিকে নজর রাখবো সরাসরি। কর্মসূচিতে যে নির্দিষ্ট চাকরির দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি পাঠানোর একটা ম্যাসিভ ক্যাম্পেইন চলছে, আমি ড্রপ বক্সে তাদের স্বাক্ষরিত তারিখযুক্ত এই চিঠি ড্রপ বক্সে ফেললাম। আমার সাথে কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেত্রী সবারের কাউন্সিলর আমাদের মীনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন। আমাদের মধ্যে উত্তর কলকাতার সভাপতি ভাই তম রয়েছেন। আমাদের পার্ষদ, আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট নেতৃত্ব বিজয় ওঝা রয়েছেন এবং একাধিক যুব মোর্চার নেতৃত্ব এবং কলকাতা সাউথ এবং নর্থের যুব মোর্চার কার্যকর্তারা রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন। এই কর্মসূচি কেন্দ্রিক দু চারটি কথা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে প্রেরণ করতে চাই। প্রথমত, যথাযথভাবে যুব মোর্চা এই কর্মসূচি নিয়েছে, অত্যন্ত হৃদয়গ্রাহী বাস্তবতা মেনে প্রাসঙ্গিক একটি স্লোগান রেখেছে, নিয়োগ চাই বিজেপি তাই। পরিবর্তন না এলে পশ্চিমবাংলার মেধাযুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থান হবে না এবং স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষাগুলি হবে না এবং তারা নিয়োগ পাবে না। আপনারা যদি গত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের, তাহলে দেখবেন 2011 সালে 51টি নথিভুক্ত কর্মবিনিয়োগ কেন্দ্রে 99 লক্ষ প্লাস 1 কোটির কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারি রাজনীতিতে, নাটক ড্রামাতে বিশ্বাস করেন। তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, বিশেষ করে জনগণ জানতে না পারে, তিনি প্রথম কাজটা করেছিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দেওয়া। আজকে রাজ্যে কোনো কর্মবিনিয়োগ কেন্দ্র ফাংশনিং নেই। কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক এমপ্লয়িদেরকে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই কাজটা অত্যন্ত ক্লেভারলি মুখ্যমন্ত্রী করেছেন। তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন, তারা বেরিয়ে যাবেন। আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন। কিন্তু বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পোর্টাল, সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশনিং করে দিয়েছেন। সেখানে নাম যুক্ত করা যায় না, বিযুক্ত হওয়ারও সুযোগ নেই। 1500 টাকা বেকার ভাতা উনি 21-এর নির্বাচনের আগে, 16-র নির্বাচনের আগে মাত্র 2বার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন। 21 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত 5 বছর বেকার ভাতা নামক বস্তুটাও বাংলা থেকে কর্মবিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছেন। আমরা করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেন, সেদিন পশ্চিমবাংলায় কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমানো অন্য রাজ্যে থাকা যুবকদের সংখ্যা এবং ভিড় দেখতে পেলাম। কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল যারা অন্য রাজ্য থেকে এসেছেন। 7 দিন সেন্টারে, 7 দিন বাড়িতে আইসোলেটেড থাকতে হবে তাদের। তার হেলথ ডিপার্টমেন্ট যে ডাটা তুলেছিল, সেখানেই প্রায় 60 লক্ষের বেশি এমন যুবকের তালিকা পাওয়া গেল যারা বাইরের রাজ্যগুলিতে
রুটি রুজির প্রশ্নে তারা জীবন যুদ্ধের সংগ্রাম আসাদ সাধনের জন্য, সংসার প্রতিপালন করার জন্য, বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার জন্য, পরিবার পরিজন সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য এই রাজ্য ছেড়ে চলে গেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।